فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, হাবিল তার ভাইকে দেখে দেখে বলতেছেন, ও আমার ভাই কাবিল, শোনো শোনো, আমি চাই আমার আর পাপের বোঝা তুমি একাই গ্রহণ করো, আর তুমি যদি আমাকে হত্যা করো ওয়াযালিকা জাযাউজ যালিমিন, তুমি জাহান্নামের অধিবাসী হবে, আর এটাই হলো তোমার শাস্তি। এ বন্ধু, কাটা ঘায়ে যখন নুনের ছিটা দেওয়া হয় কেমন লাগে? ভালো লাগে? খারাপ লাগে না? আরো রাগান্বিত হয়ে গেছে, আরো শক্তি নিয়ে বলতেছে, কি তুই আমার এমন কথা বললি? না না, মানবো না। সে তার মনের কুপরিচালনায় পড়ে গেল। পরে গিয়ে কি করলো রে বাজান? আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে রেকর্ড করে দিলেন। আমার আল্লাহ বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আর একটু জোরে বলেন না ভাই, আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, কাবিল এবার মনের কুপরিচালনায় পড়ে গেল, পড়ে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে হাবিলকে হত্যা করে ফেললো। কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেললো, হাবিলকে হত্যা করার পরে এই লাশটাকে সে কি করবে কোন অবস্থায় বুঝতে পারছিলেন না ভাইজান। এ বন্ধু লাশ নিয়ে ঘোরাঘুরি শুরু করলেন, কারণ মাটি যে দিতে হয়, কবর সে খনন করতে হয়, এই সিস্টেম তো তখন পৃথিবীতে ছিল না। এ বন্ধু, এই ফোনটা আপনার আব্বা চালাতে পারে না, আপনার আম্মা চালাতে পারে না। তাকে যদি বলেন আজকের ওয়াজটা ভিডিও করে নিয়ে আসেন, পারবে? কথা বলেন, পারবে? পারবে না। সেই সিস্টেম সে জানে না। কাবিলও যখন জানে না কবর এরকম করে দিতে হয়, কাবিল কোনোভাবেই বোঝে না। আর ভাইজান, কাবিল যখন লাশটাকে দাফন করতে পারলেন না, এই লাশটি এবার কাদের ওপর ঘুরতে থাকলেন। ঘুরতে 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 একদিন নয়, 2 দিন নয়, 40 দিন চলে গেছে। বলেন তো কয়দিন? জোরে বলেন, কয়দিন? আরো জোরে। আমার মুসলমান বাবাজি, অন্য কিতাবের ভিতরে আসছে 40 দিনের থেকেও বেশি লাশটা নিয়ে ঘুরতে থাকলেন। ঠিক না? 40 দিনের থেকেও যখন লাশটা বেশি ঘুরতে থাকলো, লাশ নিয়ে ঘুরতে 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 এক সময় লাশের মধ্যে পছন্দ হয়ে গেল, লাশ থেকে দুর্গন্ধ বের হয়। আমার বন্ধুগণ, এরপরেও লাশটাকে যে কবর দিতে হবে সে জানে না। আমার আল্লাহ তখন বলেন, আমি আল্লাহ একটি কাক পাঠাইলাম। একটি কাক আর একটি কাকের সঙ্গে ঝগড়া করে, এক পর্যায়ে একটি কাক আর একটি কাককে হত্যা করে ফেলল। সে কথাও কিন্তু আমার নয়, আল্লাহ তাআলা এই কাকের ঘটনাটা কোরআনে রেকর্ড করে দিয়েছেন। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাইদার 31 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বললেন, ফাবা'আসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউওয়ারিয়া সাওআতা আখি فأصبح من النادمين। মুসলমান বাবাজি, খুব খেয়াল করে দিলের কান লাগান। এবার কাবিল বললেন, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, কাবিলের সামনে একটি কাক পাঠাইলাম, একটি কাকের সঙ্গে আর একটা কাক পাঠাইলাম, ভাই ভাই পাঠালাম। এবার ভাই ভাই যখন একসঙ্গে হয়ে গেল, এক পর্যায়ে তার সামনে যখন ঝগড়া ফাসাদ শুরু হয়ে গেল, এক পর্যায়ে এক ভাই এই সাথী কাকটাকে মেরে ফেলল। মেরে ফেলার পর তার ঠোঁট
দিয়া মাটিতে গর্ত খনন করে তার ওই সাথী কাকটা ভাইটাকে ওই মাটি চাপা দিয়ে দিল। এ মুসলমান বাবাজি, এই দৃশ্য যখন কাবিল দেখছেন, দেখার পরে কাবিল চিন্তা করলেন, হায় হায়, একটি কাক, আমি তো কাকের মতো হইতে পারলাম না, কারণ একটি কাক তার সাথী কাকটাকে হত্যা করার পরে কবর দেওয়ার যে সিস্টেম, এটা তার মাথায় আছে, এটা তার জানা আছে, কিন্তু আমি আমার ভাইকে 40 দিন হলো হত্যা করার পরে মাটি যে দিতে হয়, কবর দিতে হয়, এটা আমি জানি না। আমি তো আমার ভাইকে এভাবে দাফন করতে পারতাম। ফাসবাহা মিনান নাদিমিন, সে তখন অনুতপ্ত হলো, আর এইভাবেই পৃথিবীতে কবর দেওয়ার সিস্টেম জারি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে আপনাকে আমাকে যাইতে হবে, এতে সন্দেহ আছে? কোন কারো আছে? মুসলমান বাবাজি, ওই কবরে আপনি আমি থাকবো, একা একা পড়ে থাকবো, সঙ্গী সাথী কেউ নাই। যেই স্ত্রীকে এত ভালোবাসেন, যেই সন্তানকে এত ভালোবাসতেছেন, এ বন্ধু যেই বাবা মাকে এত ভালোবাসেন, এই বাবা মা স্ত্রী সন্তান দুনিয়ার ধন সম্পদ সম্পত্তি তোমার আমার কবরে যাবে না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা, কবরে কি যাবে? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইয়াত্তাবিউল মাইয়িত আহলুহু ওয়া মালুহু ওয়া আ'লামু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবগি আমালুহু। এ বন্ধু, আপনাকে যখন কবরে রাখা হবে, আল্লাহর রাসূল বলেন, কবর পর্যন্ত মানুষকে এগিয়ে দেওয়ার জন্য তার সঙ্গে তিনটা জিনিস যায়। 1 নম্বর তার ধন সম্পদ যায়, 2 নম্বর তার আত্মীয় স্বজন, তার ছেলে সন্তানরা, মহল্লাবাসীরা, গ্রামবাসীরা তার কফিনের উপর লাশটা নিয়ে তাকে কবর পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। কেউ কিন্তু তার সাথী হয় না। ওয়াবগি আমালু, বিশ্বনবী বলে দেন, আপনি যে দুনিয়ায় আমল করছেন, আপনার আমার ওই আমলটাই কবরের সাথী হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান বাজান, আজকে আমরা সেই আমল বাদ দিয়া দুনিয়ার মোহে পড়ে গেছি, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। এই দুনিয়ার পেটটাকে খোরাক দেওয়ার জন্য, আপনার আমার সন্তানকে ভালো রাখার জন্য দুনিয়ায় সারা জীবন কাজ করতেছি। আমার ভাইয়েরা, সকাল 8টা থেকে রাত 12টা কাজ করতেছি, গার্মেন্টসে খাটতেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই জমি বাড়িতে ওয়ালি লাগছি, আপনারা বিভিন্ন কাজ করতেছেন। এই যে শুধু পেটটাকে রাখার জন্য, ভালো রাখার জন্য, আপনি কি কখনো চিন্তা করেছেন ওই কবরে আপনার আমার অবস্থা কেমন হবে? আমার আপনাকে কেমন ভাবে থাকতে হবে? কারণ ওখানে কোনো স্বাধীন ব্যবস্থা নাই, কোনো বাতি নাই। ওই কবরে আমাদেরকে, আপনাকে, আমাকে রাখা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, ওই কবরে রাখার পর আপনাকে আমাকে 3টা প্রশ্ন করা হবে। মুসলমান বাজান রে, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, যাকে জিন্নুরাইন বলা হতো, আমার বন্ধুগণ, যার নাম হলো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বন্ধু, এই ওসমান যখন কোনো কবরের কাছে যায়, এই কবরের পাশে দাঁড়িয়ে তিনি এত বেশি কান্না করেন, কান্না করতে 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 তার চোখের পানি দিয়ে তার দাড়ি মোবারকগুলো ভিজে যায়। এই দৃশ্য দেখার পর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওসমান রে, আল্লাহর নবী যখন আমাদের সামনে জান্নাত আর জাহান্নামের বর্ণনা করেন, জাহান্নামের ভয়াবহ শাস্তি নিয়ে আলোচনা করেন, তখন তো আপনি এত বেশি কান্না করেন না, কিন্তু কবরে আসলে এত আপনি পাশে দাঁড়িয়ে কান্না করেন কেন? আমরা আপনার কাছে জানতে চাই। ওসমান ডাক দেয়া বলেন, আল্লাহর নবীর সাহাবী, ভালো করে শোনো, আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, বিশ্বনবী বলে দিয়েছেন, ওই যে কবরটা দেখতেছ, এই কবরে রাখার পর 3টা প্রশ্ন করা হবে। এ বন্ধু, আল্লাহর নবী বলেন, ওই ওসমান বলতেছে, আল্লাহর নবী বলেন, এই কবরে যে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে, উত্তর দিতে পারবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরবর্তী সকল ধাপগুলোকে সহজ করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি,
ওসমান ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবীরা খুব খেয়াল করে শোনো, আল্লাহর নবীর সাহাবীরা আর বিশ্ব নবীকে আমি বলতে শুনেছি, এই কবরে যারা 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, যারা ধরা পড়ে যাবে, আটকা পড়ে যাবে, তারা কবরে আটকা পড়ে যাবে, হাসরে আটকা পড়ে যাবে, তারা পুলসিরাত পার হতে পারবে না, সরাসরি তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। এ বন্ধু, আপনি আমি তো প্রতিনিয়ত গুনাহ করে যাচ্ছি, আপনি আমিও তো খারাপ কাজ করতেছি, আপনি আমি কি কবরে যে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, এই কথাটা কিন্তু আপনার আমার মাথায় নেই। কথা বলেন ঠিক কিনা? এই 3টা প্রশ্নের যদি ভয় থাকতো রে মুসলমান, মসজিদে যখন আপনাকে ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আপনার আমার মতো কপাল পোড়া মুসলমান লাঙ্গলটা ঘাড়ে নিয়ে, কোদালটা ঘাড়ে নিয়ে জমিতে যাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি, আল্লাহর নবীর সাহাবীরা এই 3টা প্রশ্নের জবাব নিয়ে, উত্তর নিয়ে খুবই ভয়ে থাকতেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা, আমার ভাইরা, তিনি যখন মৃত্যু সজ্জায়, তিনি তার নবীকে, তার স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, দিনের নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস চাই, আমি আশা করব সেই জিনিসটা আপনি আমাকে দিবেন। এবার যান, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজাতুল কুবরা, কি চাও আমাকে বলো, কি চাও? এ বাবাজি, আমার বন্ধুরি, দিলটা নরম করে শুনবেন, একটু পরে আমার প্রিয় ভাই, প্রিয় মুখটা আপনাদের সামনে আসবি, কোরআন থেকে কথা বলবি, তার আগে আমার কথাটা আমি শেষ করে যাচ্ছি রে বাবা। এই আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলতেছেন, ও স্বামী গো, আমার মনের মধ্যে ভয় হয়, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমি যখন মারা যাব, ওই যে আমাকে কবরে রাখা হবে, 3.5 হাত গর্তের ভিতরে রাখা হবে, ওখানে যে আমাকে প্রশ্ন করা হবে, আমাকে সওয়াল জবাব করা হবে, 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের উত্তর নিয়ে আমার অন্তরে সব সময় ভয় হয়। নবীজি, আমি চাই আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার ওই কবরের 3টা প্রশ্নের জবাব আমার পক্ষ থেকে আপনি নবী স্বয়ং দিয়ে দিয়েন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আমার ভাইরা, আমার বন্ধুরি, ভাই এই পেয়ারটা হচ্ছে কেন? হ্যাঁ, শব্দ হচ্ছে, আর এই যে শ্রোতাদের একটু কষ্ট হচ্ছে, মানে দেখেন সামনে একটু কষ্ট হচ্ছে। ভাই যারা ওই দিকে আছেন, ভাই আপনারা একটু সামনে আসলে খুব ভালো হবে ভাই, বক্তা এখনই চলে আসবে ভাই। কোরআনের ময়দানে আসার পর উঠে উঠে আপনারা চলে যাচ্ছেন, তাহলে আপনারা জান্নাত থেকে তো বিতাড়িত হয়ে গেলেন। ভাই আপনারা যে দাঁড়িয়ে আছেন বহুক্ষণ থেকে, ভাই মেহেরবানি করে বসেন, জান্নাতি বান্ডেলে বসেন। আজকে কোনো কিছু না পেলে কিয়ামতের ময়দানে হয়তো বা আল্লাহ চাইলে আমাদের একসঙ্গে জান্নাত দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, খুব খেয়াল করে কথাটা শুনেন। আল্লাহর নবীর স্ত্রী, স্বয়ং আল্লাহর নবীর স্ত্রী হওয়ার পর তার অন্তরের মধ্যে এই 3টা প্রশ্নের ভয় আছে কি নাই? কিন্তু আপনার আমার আছে। বর্তমান জামানায় এমন রে ভাই, আল্লাহর নবীর স্ত্রী হইয়াও কবরের 3টা প্রশ্নের ভয় করে। আর আমাদের সমাজে চেয়ারম্যান মেম্বারদের বউয়ের এমন দেমাগ হইয়া যায়, আশপাশ দিয়ে হাঁটলেও মনে আগুনের জ্বালাতন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের পা আজকে নিচে নামে না। এমপি মন্ত্রীর তো আছে, আমার বন্ধুগণ, আবার চেয়ারম্যানের আশপাশে যে সেলাসা মুন্ডাগুলো থাকে, এরাও চেয়ারম্যান, ঠিক কিনা বলেন? আবার এদের বউয়েরা এমন চেয়ারম্যান, তাদেরও মাথা পা থেকে মানে পা মাটিতে নামে না, আছে না নাই? হায়রে দামাগ! আল্লাহর নবীর স্ত্রী হওয়ার পর তার অন্তরে ভয়, আর আপনার আমার মতো গুনাহগারদের অবস্থা কি হবে?
সম্মানিত হাজিরিন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলামিন ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আসলে ভাই, যেখানে এত বড় একজন বক্তা, ঠিক আছে, আমার মতো মানুষ সেখানে কিছুই না। যেটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার এখানে পোস্টারে যে নামটা দিয়েছে, নামটা তো ভুল আছে, ঠিক আছে। আমার নাম মোসাদ্দেক না, মোকাদ্দেস হোসাইন রংপুরি, ঠিক আছে। ইউটিউবে বা ফেসবুকে পেজ আছে আমার, আপনারা দেখতে পারেন। আর এখানে আপনাদের সামনে বর্তমান আমার প্রিয় ভাই, কলিজার টুকরা আলামিন ভাই আসছে। আর আমি আলোচনা করব না, কথা বাড়াবো না। এর মধ্যে আমার এই কথা দিয়ে আমার বক্তব্য শেষ করে দিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান মেহমান